মানে একটা নফল ইবাদত একটা ফরজ সমান হয়ে যায়, তাহলে আপনার এই রমজান মাসে এক একটি সেকেন্ড, এক একটি মিনিট, এক একটি ঘন্টা আপনার জন্য শত শত বছরের সমান। সুবহানাল্লাহ। তাহলে এই যে কোরআন নাজিলের মাস, এই 13টি রমজান চলে গেল, আমরা কি আল্লাহর কোরআনের কাছে প্রতিদিন যাওয়া সম্ভব হয়েছে? আমরা কি কোরআন একটিবার অন্তত তেলাওয়াত করে খতম দেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম? তাহলে যদি এই কোরআন নাজিলের মাসেও আমি কোরআন প্রতিদিন অন্তত একটু না পড়ি, একটি খতম দেওয়ার জন্য চিন্তা ভাবনা না করি, এইবার আপনি জামাত ইসলামের আমির হন, মসজিদের বড় ইমাম সাহেব হন, বিএনপির বড় মহাসচিব হন, আপনি জালিম। আপনি কি জালিম, আপনি মানুষের কাতারে পড়েন না। রমজান মাস কোরআন নাজিলের মাসে আপনি কোরআনের কাছে আসতে পারলেন না। এই রমজান মাস এত ফজিলতের মাস, যেই মাসে একটি নফল ইবাদত একটি ফরজের সমান। পৃথিবীর সকল নবী, আউলিয়া, পীর, গাউস, কুতুব যত আছে, সকলের নফল ইবাদত এক পাল্লা করে একটা ফরজের সমান হবে না রমজানের বাইরে। রমজানে একটা নফলই একটা ফরজের সমান। কত বিশাল কথা, কত বিশাল কথা। তাহলে এই রমজান মাস কোরআন নাজিলের মাস, গুনাহ মাফের মাস। বলা হয়েছে রমজান মাসে আপনার গুনাহগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে এমন ভাবে ছাই করে দিবে যে কোনো আলামত থাকবে না। আজকে যদি আমাদের এলাকায় কোথাও কোথাও কোনো জায়গায় আগুন লাগে, পোড়া দেওয়ার পরে আমরা এসে কি দেখি, সেখানে পুড়িয়ে যাওয়ার আলামত দেখতে পাওয়া যায় না। মানুষ দেখলে বুঝতে পারে যে এই ঘরে আগুন লাগছিল। কিন্তু রমজানের রোজা যদি কেউ ইমান এবং ইহতিসাবান, ইমান এবং ইহতিসাবের সাথে যদি কেউ পালন করে, আপনার গুনাহগুলিকে এইভাবে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হবে যে কোনো নিশানা নাই। সুবহানাল্লাহ। এবং সকল ইবাদতের পরিমাণ আল্লাহ রহমতের ফেরেশতারা লেখে। ফেরেশতারা আপনার ইবাদতের পরিমাণ লেখে। কিন্তু রমজান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার এই রমজানের সওয়াব কি পরিমাণ এটা ফেরেশতাদের লেখার কোনো সাধ্য নাই। কোনো ফেরেশতা আপনার রমজানের সওয়াবের পরিমাণ লিখতে পারবে না। এটা দিবে কে? সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সুবহানাল্লাহ। তাহলে গুরুত্বটা বুঝতে পারছি। এমন একটা ইবাদত রমজান মাস, এই রমজান মাসের ইবাদতের পরিমাণ লেখার পৃথিবীর কোনো ফেরেশতার কোনো ক্ষমতা নাই, যেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিবেন আপনাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ দিতে পারবেন যেটা ফেরেশতাদের লেখার কোনো সাধ্য নেই? তাহলে এই রমজান মাসের গুরুত্ব আমাদের কাছে কিভাবে আসলো, আর এই রমজান মাস আমাদের কাছে কিভাবে চলে গেল? আসুন, যেই কয়টা রোজা চলে গেছে, বাকি যে রোজাগুলি সামনে আছে, আজকে থেকে আমরা যারা কোরআন পড়তে পারি, অন্তত এই রমজান মাসে একটিবার কোরআন খতম যারা অর্থ সহকারে করার জন্য আপনার সর্বপ্রথম গুরুত্ব। যারা একেবারে দুর্বল, অন্তত পক্ষে আপনি একটিবার তেলাওয়াত করবেন কোরআন কাছে নিয়ে। এই রমজান মাস আপনারা জানেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি হাদিসের দার দিতেন রাসূলের রওজার পাশে বসে। রাসূলের যেখানে রওজা, ওখানে বসে তিনি কলা রাসূলুল্লাহ, এইভাবে কালা রাসূলুল্লাহ বলে হাদিস দাঁড়িয়ে আঙ্গুল দেখাইতেন। অর্থাৎ রাসূলের রওজার পাশে উনি দাঁড় দিতেন, হাদিসের দাস কলা রাসূলুল্লাহ এইভাবে আঙ্গুল ইশারা দিয়ে দাঁড় দিতেন। যখন রমজান মাস আসতো, তখন সকলকে বলে দিতেন, আজকে থেকে রোজা শুরু, তোমাদের সাথে আর আমার কোনো আলোচনা নাই, কোনো কথাবার্তা নাই, কোনো হাদিসের দার্স নাই, আমি আল্লাহর কোরআন নিয়ে এক মাস করে থাকবো। সুবহানাল্লাহ। সকল ইমামগণ, সকল ওলিয়া উলিয়াগণ এভাবে রমজান মাস আসলে সকলদের সাথে তাদের সকল সম্বন্ধ বিচ্ছিন্ন, যে তোমাদের সাথে আমার এক মাস আর কোনো আলোচনা নাই, আমি এক মাস আল্লাহর কালাম নিয়ে ঘুরে থাকবো। আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ইমামে আজম বলা হয়, আজকে দুর্ভাগ্যবশত কিছু কিছু ইসলাম মুসলমান নামের কলঙ্ক, যারা ইসলামের দুশমন, আহলে হাদিস, আরো বিভিন্ন নামে কিছু ভণ্ড বের হয়েছে, যারা ইমামে আজমকে গালিগালাজ দেয়। ইমামে আপনার কলিজা কাইফা উঠবে কথা শুনলে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে দিনে এক খতম করা শেষ দিতেন, রাত্রে এক খতম দিতেন, তারাবিতে এক খতম, 61 খতম। এটা কি আমাদের পক্ষে সম্ভব? বন্দুক ঠেকিয়ে রাখলে, সাইড ফাড়িতে বন্দুক ঠেকিয়ে রাখলে যে শুট করে দিব, আপনি কোরআন দিনে এক খতম দেন, এবার হাফেজ সাহেব হোক, যত ভালো হাফেজ হোক, রাতে এক খতম দিবেন, তারাবিতে এক খতম, সম্ভব আমাদের পক্ষে? সেই ইমামে আজম আবু হানিফা সম্মত আহলে হাদিস নামে এক শ্রেণীর ইসলামের দুশমনরা অনেক কথা বলে। তো এখন চিন্তা করেন যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে এইভাবে কোরআন খতম করতেন, সে আমরা 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 আজকে কোরআনের কাছে নাই, কোরআন আমরা তেলাওয়াত করি না। আল্লাহু আকবার। আমাদের জন্য দুর্ভাগ্য। কোরআন পাকে সর্বপ্রথম আয়াত আসছিল যে পড়ো, পড়তে বলা হয়েছিল, কিন্তু আমরা পড়ি না, এখন শুনি, এখানেই ফরজ লঙ্ঘন করছি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদের যারা মেহমানরা আসছেন, আরো মেহমান আসবেন, আমি সংক্ষেপে আলোচনা শেষ করে দিব। আমি একটি হাদিস আপনাদের সামনে আলোচনা করে শেষ করতে চাই। একটি হাদিস আছেন, আন হারিসাল আশআরি রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আমরুকু বিখামসা আল্লাহু আমরানি বিহিন্না জামাআতি ওয়াস সামি ওয়াত তাআতি ওয়াল হিজরতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। তারপর বলা হয়েছে, মান খারাজা মিনাল জামাআতি কদরা শিবরিন ফাকাদ খারা রিকবাতুল ইসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টি কাজের নির্দেশ দিচ্ছেন।
আমরা হাদিস সম্বন্ধে জানি, মাসা এখানে আছে হাদিসে কুদসি, যেটা হাদিসে কুদসি বলা হয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আল্লাহ 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 ওহী করেন। কিছু হাদিস তো জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসতেন, বাণী নিয়ে আসতেন, আল্লাহ রাব্বুলের পক্ষ থেকে আল্লাহ নবী কিছু কথা বলতেন। আর হাদিসে কুদসি হচ্ছে যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে, এটা হচ্ছে হাদিসে কুদসির আলোচনা। যে আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক আমাকে 5টি কাজে নির্দেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে সেই 5টি কাজে নির্দেশ দিচ্ছি। অর্থাৎ আল্লাহ পাক সরাসরি আমাকে 5টি কাজ করতে বলছেন, আমি তোমাদেরকে 5টি কাজ করতে বলছি। এর মধ্যে একটা হচ্ছে বিভিন্নাল জামাত, তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করবে। কিভাবে জীবন যাপন করবে? জামাতবদ্ধ, জামাত ইসলামী সংগঠন, ইসলামী জামাতবদ্ধ জীবন যাপন করতে বলা হয়েছে। ওয়াসসামি ওয়াত তাআতি ওয়াল হিজরাত ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, নেতার আনুগত্য করা, হিজরত করা, জিহাদ করা, জামাতবদ্ধ জীবন যাপন করা। তারপরে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি মান খারাজা মিনাল জামা, যদি কোনো ব্যক্তি জামাত থেকে, ইসলামী জামাত থেকে 1 বিগত পরিমাণ দূরে সরে যায়, আল্লাহ নবী বলতেছেন তার গলা থেকে সেই ইসলামের রশিটা খুলে ফালিয়ে দেবে। নাউযুবিল্লাহ মিন যালিক। কথা বুঝতে পারছি? আমরা সবাই মুসলমান, আমরা বিভিন্ন মতে থাকতে পারি, আমরা আল্লাহ জান্নাত কামনা করি না? আল্লাহ নবী বলতেছেন, যদি কেউ ইসলামী জামাত থেকে 1 বিগত পরিমাণ দূরে সরে যায়, সে তার গলা থেকে ইসলামের রশিটা খুলে ফালিয়ে দিল। এখন ইসলামের রশি গলা থেকে খুলে ফালিয়ে দেওয়া মানে কি বুঝেন? আমরা গরু ছাগল ফালি না? আমাদের একটা ভালো মোটা তাজা একটা গাভী, একটা ষাঁড়, 3 লাখ টাকা দাম, গলায় রশি লাগানো আছে। যখন রশিটা খুলে দিলাম, এটা হোসেনুর ভাই কাছে ফ্যানগা হইয়া, চাঁদপুর হইয়া, হাইমসর হইয়া কোথায় চলে যায়, কোনো সীমা থাকবে? তারপরে কেউ ধরে যাবো করে বলেন, তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে না? ইসলামের রশি যদি কারো গলা থেকে খুইলা ফুইরা যায়, তাহলে সে এভাবে শয়তানের ধোঁকায় তার ইমানের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সে মানুষ থাকবে, কিন্তু মুসলমানের কাতারে থাকা সম্ভব হবে না। তার বাস্তব প্রমাণ আমরা আমাদের চোখের সামনে দেখতেছি। মানুষের ইমানের ঘাটতি, কথা ঘাটতি, আমানতদারি নাই, দেয়ারদারি নাই, সত্য কথা বলে না, ছোট্ট বাচ্চাকে বয়স্ক 70 বছরের মানুষ জিনা করতেছে, যত অপকর্ম আজকে আমরা করতেছি। কারণ আমাদের জমাতবদ্ধ নাই, আমাদের জবাবদিহিতা নাই। জমাতবদ্ধ হইলে আপনার জবাবদিহিতা আছে। আপনি দেখবেন, যখন আপনি তবলিগ জমাতে যাইবেন, যখন আপনি একজন আমিরের নেতৃত্বে আপনি 5 জন একটা জমাতে বের হইবেন, তখন আমির সাহেবের সাথে আপনার সকল কাজ কাম জবাবদিহি করতে হয়। ঠিক আছে কিনা? আপনি মসজিদ থেকে বেরিয়ে কোথায় যাইবেন, আমির সাহেবের কাছে বলে যেতে হয় যে আমির সাহেব, আমি একটু বাজারে যাই, 5 মিনিটের জন্য, বলতে হয় না? এই হলো জমাতবদ্ধ জীবনের সংক্ষিপ্ত উদাহরণ। তো আমরা আশা করি জামাতবদ্ধ জীবন, ইসলামী জামাতবদ্ধ জীবন সবাই আশা করি, কি বলেন? যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমরা এই হাদিসের আলোকে আমাদের জীবন যাতে করতে পারি, রমজান মাসের গুরুত্ব এবং মহত্ব বুঝা ঈমান এবং ইহতিসাবের সাথে। সর্বশেষ আরেকটি কঠিন কথা ছড়িয়ে যায়, সেই কথাটি হচ্ছে আল্লাহ নবী বলছেন, আমার কোন উম্মত রমজান মাস পাইলো, যদি গুনাহ মাফ করাইতে পারলো না, যেহেতু আগে বলা হয়েছে রমজান মাস আপনাকে গুনাহ জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিব, কোন নিশানা থাকবে না, তারপরও আপনি গুনাহ মাফ করাইতে পারলেন না, আপনার একগুঁয়েমির কারণে, আপনার অজ্ঞতার কারণে, আপনার অলসতার কারণে আপনি গুনাহ মাফ করাইতে পারলেন না। আজকের 13 রোজা, আগামীকাল আপনি মারা গেলে বিনা হিসাবে জানাতে যাওয়ার কথা। হাদিস, 30 দিন রোজা রাখার পরে 31 তারিখে মারা গেলে আপনি বিনা হিসাবে জানাতে যাওয়ার কথা, রাসূলের হাদিস অনুযায়ী। কিন্তু আপনি গুনার বোঝা রয়ে গেল, আল্লাহ নবী বলতেছেন আমার এই উম্মত ধ্বংস হয়ে যাবে। যেই উম্মত রমজান হইয়া গুনাহ মাফ করাইতে পারলো না, 100% বেহেশতি হইতে পারলো না, এই উম্মত ধ্বংস হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমিন। আল্লাহ পাক অভিশাপ দিবেন, আল্লাহ নবী অভিশাপ দিবেন, জিবরাইল আলাইহিস সালাম অভিশাপ দিবেন। তাহলে আমি যে একদিকে রমজানে বিশাল সৌভাগ্যবান, আরেকদিকে এই রমজানে আমার চাইতে দুর্ভাগ্যবান আকাশে নিচে জমিনের উপর আর নাই। তো যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমাদের উপজেলা সেক্রেটারি ছিল আছেন জুবায়ের সাহেব, এবং আমাদের এই আশিকাটি ইউনিয়নের 2 জন সভাপতি